নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গাছের মাটি তৈরি। এর আগে একটি শর্ট ভিডিওতে আমি মাটি তৈরি দেখিয়েছি, কিন্তু আজকেরটা হবে একটু অন্যরকম পদ্ধতিতে। কীরকম সেটি তো আমি দেখিয়েই দেবো। আর আজকেরটা হচ্ছে গ্রাফটিংয়ের পর, গ্রাফটিং সাকসেস হওয়ার পর গাছের যে ধরনের টব চুজ করতে হবে এবং যেভাবে মাটিটি রেডি করতে হবে সেভাবে। আর এরপরে একটি ভিডিও দেবো, ওটা হচ্ছে জিও ব্যাগে। দেখুন আমার সামনে একটি জিও ব্যাগ রয়েছে এই সাইডে। ওই রকম জিও ব্যাগে প্রতিস্থাপন করার জন্য কীরকম ধরনের মাটি দরকার সেগুলি নিয়ে আরেকটি ভিডিও পোস্ট করব। সেখানে একদম A to Z পরিচর্যা থাকবে, যে গাছ কিনা থেকে কীভাবে মানে গাছ প্রতিস্থাপন এবং টব নির্বাচন এগুলো নিয়ে। এটাই টব নির্বাচন হবে, ওটাই জিও ব্যাগ নির্বাচন হবে। আর কোনটা ভালো সেটি নিয়েও কথাবার্তা বলা হবে ওখানে। দেখুন আমি মাটিটি এবার কিভাবে রেডি করেছি। এই যে সাইডে মাটিটি রয়েছে, এই মাটিটিতে দেওয়া রয়েছে 70% গার্ডেন সয়েল মানে বেলে দোআঁশ মাটি, এবং রয়েছে 10% সিন্ডার, এবং রয়েছে 20% ভার্মি কম্পোস্ট। এর সাথে অপশনালভাবে এবং অ্যাডিশনালভাবে নিয়েছি চুন এবং সাথে ট্রাইকোডার্মা ভিডিডি। এটি একটি ভালো ছত্রাক, যেটি হচ্ছে গাছের মাটির ভিতরে ব্যাকটেরিয়া বা খারাপ ছত্রাককে মেরে ফেলে এবং ভালো ছত্রাককে জন্ম দেয়। যাই হোক, আপনারা চাইলে অপশনালভাবে নিতে পারেন 10-26-26 কিংবা ডিএপি, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি এখানে এটিকে নিইনি। যাই হোক, এইভাবে কিন্তু আমাদের এই মাটিটাকে মিশিয়ে রেখে দিতে হবে পাক্কা 15 থেকে 16 দিন, কারণ আমি এটি বেশি দিন রাখবো না। আর আরেকটা জিনিস, এর ভিতরে কিন্তু কোনো রকম জৈব খাবার দেওয়া নেই, যেটাকে হচ্ছে নিমখোল, ওই শিংকুচি, এরকম কোনো ডাস্ট দেওয়াই নেই। এবং দেখুন আমি কালো বালতিতে যে মাটিটি রেডি করেছি ওখান থেকে নেওয়া মাটি, এটি দিয়ে আমি এখন গাছ প্রতিস্থাপন করব। এখানে কী কী নিয়েছি, এখানে ট্রাইকোডার্মা ভিডিডি নিয়েছি এবং নিয়েছি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট। ব্যাস এইটুকু দিয়েই আমরা ভালো করে এই মাটিটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট প্রতিস্থাপন করব। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, যে এই যে গাছের গোড়ায় গ্রাফটিং টেপগুলো অনেক সময় আমরা খুলি না, না খুললে কিন্তু অনেক বড় প্রবলেমের মুখে পড়তে হয়। আমি আগের শর্ট ভিডিওতেও জানিয়েছি। তো এইগুলো আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর টব নির্বাচনটা দেখায়, যে টব নির্বাচন প্রথম চান্সে আমাদেরকে নিতে হবে 8 থেকে 10 ইঞ্চির টব। যদি তার থেকেও ছোটো গাছ হয় সেক্ষেত্রে 6 থেকে 8 ইঞ্চির টব। এখানে আমি 10 ইঞ্চির টব নিয়েছি, আপনারা চাইলে 8 ইঞ্চিও নিতে পারেন, এবং এর থেকে একটু বড়ো গাছ হলে 10 থেকে 12 ইঞ্চি নিতে পারেন। তো যাই হোক, নেওয়ার পর ড্রেনেজ সিস্টেমটা আমি যেভাবে করি, যে খোলাম কুচি দিয়ে ওই ছিদ্র দুটোকে আটকে দিয়ে তার উপরে কিছুটা সিন্ডার এবং কিছুটা বালি মিশিয়ে আমি ড্রেনের একটা লেয়ার তৈরি করে দিয়ে তার উপরে কিন্তু এই মিক্সচার মাটিটি দিয়ে এবং গাছের যে রুট বলটা রয়েছে ওটাকে মাঝ বরাবর রেখে আমি চতুর্দিক দিয়ে কিন্তু এই খাবার দেওয়া মাটিটি দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দেওয়ার পরে যেটি আমি দেখাতে পারিনি সেটি হচ্ছে জলের ভিতরে 1 চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড মিশিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি টবের মাটিতে। এবং এইভাবে লাগালে একটি গাছও মরবে না। এভাবে গাছ লাগান, দেখুন গাছের গ্রোথ খুব সুন্দর হবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।